আজকে সকালবেলাতে ঘুম থেকে উঠেছি 6টার সময়। তো 6টার থেকে আমি ভিডিওটা শুরু করছি, কেননা আজকে দেরি করে উঠেছি। মেয়ের আজকে স্কুল ছুটি, তো সেই জন্য আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি। তো উঠে তারপরে গ্যাসটা মুছে নিয়ে থালা বাসনগুলো বের করে কলপারে এসে ধুয়ে নিয়েছি। ও রথযাত্রা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে রথ, তো আমি সকালবেলায় স্নান করে ঘরে এসেছি। এখন পুজোটা দিয়ে নেবো ঘরে, তারপরে রান্না করতে যাব। তো কি রান্না করি চলো, তো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তারপরে দেখো ঘরে ঠাকুরকে পুজোটা দিয়ে নিচ্ছি, কেননা আজকে রথ ওই জন্য পুজো দিচ্ছি। কদিন দিতে পারিনি পুজো, তোমরা তো জানো অসুবিধা থাকে, তো দিতে পারিনি পুজো। তো আজকে রথ বলে আজকে ওই জন্য সকাল করে স্নানটা করে পুজো দিয়েছি। আর আমি সকাল করেই স্নান করে সকালবেলায় পুজোটা দিয়ে নিই। তারপরে পুজো দিয়ে তো রান্নাঘরে এসেছি। তো সকালবেলায় সিদ্ধ ভাত করব, তো তার জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর দুপুরে রান্না করব। তো আজকে সকালবেলায় সিদ্ধ ভাত করব, কেননা আজকে উঠতে বেলা হয়ে গেছে ওই জন্য। তো সকালবেলায় যে সিদ্ধ দেবো, এই যে পটল সিদ্ধ দেবো, আলু সিদ্ধ আর বেগুন সিদ্ধ, এই দিয়ে ভাত রান্না করব। তারপরে দেখি বরমশাই আবার খেতে এসে কি আনে, বাজার থেকে এনে দিয়ে যায়। তো আমি রান্না করে খাওয়া দাওয়া করে এই যে ঘরে এসেছি। তো এখন মেয়েকে বই পড়াবো, কেননা আজকে রথ বলে ওর স্কুল ছুটি, সেই জন্য সকালে স্কুল থাকলে সকালেও পড়ানো হয়ে যায়। তো আজকে ওই জন্য দেরি করে বসেছি। ও ঘুম থেকে উঠেছে আজকে অনেক দেরিতে, প্রায় 7:30টার সময় ঘুম থেকে উঠেছে। আমিও ডাকিনি, কেননা প্রতিদিন প্রায় 5টার সময় 5:30টার সময় ঘুম থেকে উঠে তারপরে হাত মুখ দিয়ে বই নিয়ে বসে, পড়িয়ে তারপরে আবার স্কুলে খাওয়াই, স্কুলে পাঠাই। তো আসে আবার 3টের সময়, ওই জন্য আজকে দেখছি ঘুমোক, আজকে আর ডাকবো না। তো 7:30টা বাজে আমি ঘরে এসে ডেকেছি, তারপরে আমি রান্না করে নিয়েছি। তো আজকে এখন সকালবেলায় করেছি সিদ্ধ ভাত, কেননা বরমশাই এসেছে, বরমশাই খেয়ে চলে গেছে। আর আমি ওই যে খাওয়া দাওয়াটা করে নিয়েছি। আর মেয়ে খায়নি, ওর দিদি কালকে একটা কি এনে দিয়েছিল, কি খাবার আমি বেশ নাম জানি না, তো ও সেটা খেয়েছে। ও এখন ভাত খাবে না। তো আমি এখন ওকে পড়াতে বসবো, পড়িয়ে নিয়ে আবার দুপুরবেলায় রান্না করব। তো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। মেয়েকে পড়িয়ে এই যে রান্নাঘরে এসেছি, এখন রান্না করব। তো কি রান্না করব সেইটা তোমাদের পরে দেখাচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা তোমরা, তোমাদের অনেক ভালো লাগবে। তো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো সবজিটা আমি কেটে নিয়েছি, সেইটা তোমাদের সঙ্গে দেখাইনি। তো এখানে রান্না করব আজকে নিরামিষ, পনির রান্না করব আর করব কাঁকরোল আলু ভাজা। এইটা রান্না করছি দুপুরের রান্না। তো আমি রান্না করতে এসেছি প্রায় 11:30 বাজে, তখন এসেছি। তো আজকে রথের দিন সবাই মেহেন্দি করেছে হাতে, তা মেয়ে বলছে মেহেন্দি করবে। তা ওকে আমি বলছি সামনে বিয়ে আছে, এখন মেহেন্দি করলে উঠবে না হাতের থেকে। তো সেই জন্য ও একাই আলতা পরে নিয়েছে, আমি পরিয়ে দিইনি, আমি রান্না করছিলাম, আমি ব্যস্ত ছিলাম। তো তারপরে দেখো বরমশাই বাড়ি চলে এসেছে, আমাকে ফোন করেছে, খেতে এসেছে। তো আমি এই যে প্রসাদ নিয়ে বাড়িতে আসছি। তো এই যে মেয়ে দিল আমার হাতে প্রসাদ, মেয়ে আসেনি, মেয়ে রয়েছে। মেয়ে বলছে যাও মা, আমি একটু পরে আসছি। তো এসে দেখি বরমশাই একা ভাত বেড়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো আমি তারপরে বরমশাইকে বললাম যে একটু প্রসাদ খেয়ে তারপরে যাও, প্রসাদ এনেছি। তো তারপরে দেখো মেয়েকে ঘুম পড়িয়ে দিয়েছিলাম, তারপরে আমরা দুজনে খাওয়া দাওয়া করে নিলাম। আর এই যে রথ নিয়ে ওরা এখন এই যে বেরিয়েছে। রথ ধরবি না, ছোটি কই ওই দেখাটা রথ বেরিয়েছে। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে থালা বাসন কটা না ধুয়ে যে মেয়েকে নিয়ে যে শুয়ে পড়েছি, আমিও ঘুমিয়ে পড়েছি, মেয়েও ঘুমিয়ে পড়েছি। তো এখন ঘুম থেকে উঠেছি, উঠে থালা বাসন কটা ধুয়ে গা ধুয়ে যে বাইরে এসেছি। আর মেয়ে ছোট বাচ্চারা মেয়ে আছে, রথ বানিয়েছে।
তো মেয়েকে সেখানে দিয়ে এসেছি, আর আমি আর একটা রথ আসছে তো দেখতে যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। তো এই যে আর একটা রথ আসছে, মোট 4টে রথ বেরিয়েছে। তো আমার মেয়ে ছিল আর ছোট বাচ্চারা ছিল, ওরা একটা রথ করেছিল, আর এই যে বড় রথ 3টে বেরিয়েছে। তো আর একটা কথা আমি মেয়েকে বলছি, রথ ধরবি না, কারণ আমার শাশুড়ি মারা গেছে, কমাস হয়েছে, আমাদের 1 বছরও হয়নি, তো আমাদের কাল ওষুধ রয়েছে। ওই জন্য মেয়েকে বলেছি যে রথের দড়ি ধরবি না, রথের দড়ি ধরতে নেই। বাড়ি আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এখন তাড়াতাড়ি করে ঘরে যাচ্ছি। এই যে ভিজে গেছি, এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আবার বৃষ্টি হচ্ছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, কেমন হয়েছে বলবে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।